আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ইফতারি টেবিলে দিলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তাই আজকে টমেটো চিকেন স্যুপটা তৈরি করব, সেটাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে টমেটো নিয়েছি, তারপর নিয়েছি হলো 1 পিস চিকেন নিয়েছি, হাড় ছাড়া চিকেনটা আমি নিলাম। তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আদা চা চামচ আদা ও রসুন বাটা, তারপরে হলো হাফ চা চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখানে মরিচের অংশটা বুঝে শুনে দিবেন, কারণ এইখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হবে। তারপরে আমি ওই পাশে ওটা সিদ্ধ হতে হতে আরেক দিকে হচ্ছে কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে প্রায় 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আপনি যতটুকু পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী হলো পানি দিবেন চিকেনে। তারপরে হচ্ছে আমি এটাকে ভালো করে গোলায় নিলাম। এপাশে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি চিকেনটা নামিয়ে তারপর ছাড়িয়ে নিচ্ছি চিকেনগুলো। আমি একদম খুব শর্টকাটেই কিন্তু আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করি। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি চিকেনটাকে কিন্তু একদম ঠান্ডা করে তারপরে একদম একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে বলতে ছিঁড়ে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবেই দেওয়ার জন্য, তাহলে চিকেনটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে হাফ চা চামচ দিচ্ছি হলো কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তারপরে এখানে আমি 1 চা চামচ সয়া সস দিলাম, কারণ স্যুপ জাতীয়তে অবশ্যই যে কোনো স্যুপই আপনি কিন্তু সয়া সসটা দিতে পারেন। সয়া সসটা দিতে হয়, তাহলে কিন্তু যে চিকেনের একটা গন্ধ থাকে এটা থাকবে না, স্যুপটা খেতে ভালো লাগবে। তারপরে যে কর্নফ্লাওয়ারটা গুলায় রেখেছিলাম সেটাই আমি এখন আস্তে আস্তে দিব আর লাড়া দিতে থাকবো। একবারে ঢেলে দিবেন না, দিবেন আর লাড়া দিবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে একবার হলো স্যুপ বানিয়ে দেখবেন। আসলে রমজান মাসে প্রতিদিন নিয়মিত খাবার খেতে ভালো লাগে না, এক এক দিন এক একটা খাবার হলে কিন্তু খুবই ভালো লাগে। আর ভাজা পোড়া তো আমরা সব সময় খেয়ে থাকি, পাশাপাশি একটু স্যুপ হলে কিন্তু খুবই ভালো লাগে। তাই ভাবলাম একদম খুব শর্টকাটে একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি আগে থেকে গোলায় নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তারপরে অল্প অল্প করে উপর থেকে দিব আর হচ্ছে মিশিয়ে নিব। আপনারা যদি ডিম না খেতে চান স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হলো ডিমটা দিলে খেতে ভালো লাগবে, তাই দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় ডিমটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল হেলদি একটা স্যুপ। তারপরে সব লাস্টে আমি অল্প করে একটু চিনি দিয়েছি। আপনারা যদি চিনিটা খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কারণ চিনিটা দিলে স্যুপের একটা ফ্লেভারটা খুবই ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেহেতু টমেটো দিয়েছি এজন্য আমি কোনো